নেতৃবৃন্দ সহ ঢাকা চিটাগং যারা আছে সবাই একসাথে আসছে। আমরা সৌদিয়া ওখানে যারা রিপ্রেজেন্টেটিভ আছে আর কি সৌদি কর্তৃপক্ষ, ওদের সাথে আমরা দেখা করতে গেছি। আমরা বলেছি যে আর যেহেতু আমাদের সাথে এগ্রিমেন্ট হয় নাই, আপনারা আপাতত কাউন্টারটা বন্ধ রাখেন। মূলত আমরা বন্ধ রাখার জন্য একটা রিকোয়েস্ট করেছি। ওখানে যে বাংসুরের কথা বলা হয়েছে আসলে সেটা মোটামুটি সে ধরনের কোনো সত্যি নেই। আমরা ওখানে আমরা যেহেতু মানুষ একটু 10-20 জন মানুষ গিয়েছে, একজনের সাথে একজন ধাক্কা খেয়ে ওই যেটা পাশের যে ইয়াটা ছিল ওইটা একটু পড়ে গিয়েছে। মূলত হচ্ছে এইটা, অন্য কোনো কিছু না। আমরা তাদেরকে বলেছি যে আমাদের সাথে এগ্রিমেন্টটা করেন, এগ্রিমেন্ট করার পর আপনার দরকার হলে আজকে যদি এগ্রিমেন্ট হয় কালকে আমরা গাড়ি চালানোর জন্য আমরা অনুমতি দিব। মালিক সমিতির যে একটা নিয়ম আছে, যারা এখানে রাঙামাটি ঢাকা গাড়ি চালাবে তারা আমাদের সমিতির অন্তর্ভুক্ত হবে। ওখানে একটা টোকেন ফি থাকে, সেই টোকেন ফিটা দেওয়ার জন্য মূলত টোকেন ফিটা দিয়েই এগ্রিমেন্টটা ফিল আপ করে তারপর চালানোর জন্য, এটা আমাদের চালানোর জন্য হবে। ওরা সে পাশের কাউন্টার থেকে ফোন করে বলে জানায় যে তোমার কাউন্টারে হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে, তুমি কোথায় তাড়াতাড়ি আসো। ওরা সঙ্গে সঙ্গে আমি মুহূর্তেই দৌড়ে দৌড়ে চলে আসলাম। এসে দেখি আমার সাইড ফেস্টুন ভেঙে দিচ্ছে, আমার ফেস্টুনও ভেঙে দিচ্ছে। আমি কোনো রকম ফেস্টুনটা আটকেছি, কিন্তু আমার সাইড ফেস্টুন ভাঙচুর, আমার শাটার ভাঙচুর, আমার ওখানে তালা মেরে দিছে। তারা বলে যে তোমার গাড়িতে আজকে যত টিকিট সেল হয়েছে তুমি গাড়িতে নিয়ে যেতে পারবে না, সব টিকিট আমাদের গাড়িতে দিয়ে দিতে হবে। ওনাদের রিল্যাক্স গাড়ি এভারগ্রিন, ওই গাড়িতে নাকি দিয়ে দিতে হবে, আর আমরা এখান থেকে নাকি গাড়ি চালাতে পারবো না। ওরা আমাদেরকে তালা শাটার বন্ধ করে তালা মেরে দেয়। পরে আমরা আইনি সহায়তা নেই, জোন কমান্ডারকে ফোন দেই, ওখান থেকে আমাদেরকে লোক পাঠে, ওনাদের সহায়তা আমি তালা খুলে কাউন্টারে এখন ঢুকছি।